আসসালামু আলাইকুম। তো চলো গল্প শুরু করা যাক। ড্রামার শুরুতেই ফিমেল লিড বাইকে আমরা দেখতে পাই। আজ বাইয়ের ইউনিভার্সিটিতে প্রথম দিন। সে দেখতে পায় পাশে একটি ছেলে একটি মেয়েকে বুলি করছে। তখন বাইয়ের মনে পড়ে ছোটবেলায় সে যখন অনেক বেশি মোটা ছিল, যার কারণে তার ক্লাসের সব ছেলে মেয়েরা তাকে বুলি করতো। তার অনেক খারাপ লাগতো এবং মেয়েটিকে সে সাহায্য করতে যায়। তখন বুলি করা ছেলেটির উপর অন্য একটি ছেলে একটি কমলালেবু ছুঁড়ে মারে। তখন ওই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায় এবং বাই ওই মেয়েটির সাথে কথা বলতে থাকে। মেয়েটির নাম লিন। এবং বাই কিছুক্ষণ পরে তাদের রুমে গিয়ে জানতে পারে তারা একে অপরের রুমমেট। তো যাই হোক, এরপর আমরা ড্রামার মেল লিড চিয়ানকে দেখতে পাই। এর হাতেও একটি কমলালেবু ছিল, তাই আমরা বুঝতে পারি বুলি বয়ের উপরে তখন যে ছেলেটি কমলালেবু ছুঁড়ে মেরেছিল সেটি আর কেউ নয়, আমাদের চিয়ান। তো এখানে চিয়ান একজন কমিক্স রাইটার ছিল। সে অনেক ভালো ভালো কমিক্স লিখতো এবং সকলে তা অনেক বেশি পছন্দও করতো। তবে চিয়ানের আসল পরিচয় এখনো কেউ জানে না। কমিক রাইটারের নাম চিয়ান প্লে রেখেছে যাতে কেউ তাকে চিনতে না পারে। আর এ হচ্ছে চিয়ানের ম্যানেজার, যার নাম সু। এরপর আমরা বাইকে দেখতে পাই। আর বাই কমিক্স বই পড়তে অনেক বেশি পছন্দ করে। তাছাড়া সে প্লে অর্থাৎ চিয়ানের অনেক বড় একজন ফ্যান। সে জানতে পেরেছে চিয়ানও এই ইউনিভার্সিটির পড়ে, তাই জন্য সে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছে। এই ইউনিভার্সিটিতে কমিক্স রাইটিং আর কমিক্স এডিটিং দুইটাই শেখানো হয়। তাই বাই ঠিক করে সে কমিক্স এডিটিং শিখবে। তাই বাই এই বিষয়ে কথা বলতে চিফ এডিটরের সাথে কথা বলতে যায়, যেটা আর কেউ না বরং আমাদের সু ছিল। তখনই একটি রুম থেকে চিয়ান বেরিয়ে আসে এবং বাই চিয়ানকে জিজ্ঞেস করে সুকে এখন ফিরে আসে। তখন চিয়ান কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন সেখানে গাও নাম্বার একটি ছেলে আসে যে কিনা প্লের কমিক সম্পর্কে কথা বলছিল। তখন বাই ভাবে হয়তো এই গাওই প্লে, যে কিনা তার পরিচয় গোপন করে কমিক্স লিখছে। তো তখন বাই ঠিক করে নেয় যে করেই হোক এই গাওকে আমাকে ইমপ্রেস করতে হবে তার সঙ্গে কাজ করার জন্য। এরপর বাই যখন বাইরে আসে তখন সে চিয়ানকে বসে থাকতে দেখে, যে কিনা কিছুটা আপসেট ছিল। তখন বাই চিয়ানের পাশে গিয়ে বসে এবং চিয়ানকে বলে, তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু তুমি অবশ্যই প্লেকে চেনো। সে অনেক বড় এবং ফেমাস একজন ব্যক্তি, আর আমি হচ্ছি তার একমাত্র অ্যাসিস্ট্যান্ট। আসলে বাই অনেক বেশি মিথ্যা কথা বলতো এবং মিথ্যা বলতে বলতে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বাইয়ের কথা শুনে চিয়ান কিছুটা অবাক হয়, কিন্তু তাকে কিছু বলে না। এরপর বাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ড্রামার পরের দিনে সিনটি দেখতে পাই, যেখানে চিয়ানের একটি কমিক্স ক্লাবও রয়েছে। তবে বক্সিং ক্লাবের একজন ছেলের সাথে তাদের প্রায় ঝগড়া লাগতো। আজও ঝগড়া হচ্ছিল। চিয়ান কিছুতেই তাদের ঝগড়া থামাতে পারছিল না। ভিড়ের মধ্যে থেকে বাইও তাদের ঝগড়া করা দেখছিল এবং বাই সেখানে কিছু কাগজ পড়ে থাকতে দেখে। একটি কাগজ তুলে সে দেখে এবং সে বুঝতে পারে এই কাগজগুলো প্লের কমিক্সের কিছু অংশ। তারপর সে বুঝতে পারে হয়তো এই ক্লাবের সাথে প্লের কোনো সম্পর্ক অবশ্যই রয়েছে। এরপর বাই তাদের সকলকে ঝগড়া থামাতে বলে এবং বলে এই কমিক্স ক্লাব বন্ধ হবে না, কারণ প্লে এটি বন্ধ করতে বারণ করেছে, আর আমি হচ্ছি প্লের একমাত্র অ্যাসিস্ট্যান্ট। এরপর চিয়ান মনে মনে বলতে থাকে, এই মেয়ে এত মিথ্যা কথা কী করে বলতে পারে, আমি কখন ওকে আমার অ্যাসিস্ট্যান্ট বানালাম। এরপর বাই গাওয়ার সাথে ল্যাবে দেখা করতে যায়, কারণ সে জানতে পেরেছে এই সময় গাও ল্যাবেই থাকে। কিন্তু সেখানে গিয়ে বাই চিয়ানকে দেখতে পায় এবং চিয়ানকে জিজ্ঞেস করে গাও কোথায়। তখন চিয়ান বলে, আমি কী করে জানবো সে এখন কোথায় আছে, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি সত্যিই প্লেয়ের অ্যাসিস্ট্যান্ট? তখন ভাই বলে, হ্যাঁ আমি ওর অ্যাসিস্ট্যান্ট। তখন চিয়ান বলে, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আমার মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো। তখন চিয়ান বলে, তাতে আমার কিছু যায় আসে না। চিয়ান তখন বাইয়ের উপর লাই ডিরেক্টর মেশিন প্রয়োগ করে, যার ফলে সে বুঝতে পারবে বাই মিথ্যা বলছে নাকি সত্য বলছে। এরপর চিয়ান বাইকে অনেক প্রশ্ন করে, তখন বাই অনেক কনফিডেন্সের সাথে অনেক মিথ্যা কথা বলে। তার মধ্যে শুধু একটি কথা সত্য বলে যে আমি প্লের অনেক বড় একজন ফ্যান। তখন চিয়ানের কিছুটা ভালো লাগে এবং চিয়ান বুঝতে পারে যে আসলে ভাই কতটা বড় মিথ্যাবাদী।
ঠিক তখনই সেখানে গেও চলে আসে এবং গাওকে দেখে বাই সব কিছু ফেলে তার কাছে চলে যায় এবং তার সাথে বন্ধুত্ব করার জন্য তার সাথে অনেক কথা বলে তার ফোন নাম্বারটা নিয়ে যায়। এরপর আমরা গভীর রাতে স্যানকে তার কমিক্স ক্লাবে আসতে দেখি, যে কিনা তার কমিক্সের বাকি অংশ এখানে ফেলে দিয়েছিল সেটা খুঁজতে এসেছে। তখন সেখানে আবার বায়ও চলে আসে চিয়ানের বাকি কমিক্সের অংশগুলো পড়ার জন্য। এরপর তারা দুজনাকে দেখে সেখানে অবাক হয়ে যায় এবং ভাই চিয়ানকে বলে, তুমিও কি আমার মতো প্লেয়ার অনেক বড় একজন ফ্যান, যার জন্য এখানে চুরি করে তার কমিক্স পড়ার জন্য এসেছো? তখন চিয়ান বলে, মোটেও না, আমি প্লেয়ার কোনো ফ্যান নয়। তুমি এত মিথ্যা কথা কেন বলো যে তুমি প্লেয়ার একমাত্র অ্যাসিস্ট্যান্ট? তখন ভাই বলে, এটাই সত্যি, আমি কখন মিথ্যা বললাম? তখন সেখানে সিকিউরিটি গার্ড চলে আসায় তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। তো পরের দিন ভাইয়ের সাথে চিয়ানের বন্ধু ইয়ান দেখা করতে আসে এবং লিনের বিষয়ে জিজ্ঞাসা করে। চিয়ান বলে ও লিনকে পছন্দ করে, তাই ভাইকে ওর ফোন নম্বরটা দিতে পারবে। ভাই এতে রাজি হয়ে যায়, যার কারণে ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায় এবং বাইকে তাদের কমিক্স ক্লাবে যোগ দিতে বলে, যার কারণে বাই অনেক বেশি খুশি হয়ে যায়। ঠিক তখনই সেখানে চিয়ান চলে আসে এবং চিয়ান বলে, না, ও আমাদের কমিক্স ক্লাবে যোগ দিবে না। যা শুনে বাইয়ের কিছুটা মন খারাপ হয়ে যায়, কারণ চিয়ানই ছিল কমিক্স ক্লাবের প্রেসিডেন্ট। তো এরপর ইয়াং বাইয়ের কথা মতো লিনের সাথে লিনের ক্লাসে দেখা করতে যায়, যেখানে লিনকে তাদের ক্লাসের অনেক মেয়ে বুলি করছিল। এমন ব্যবহার দেখে ইয়াংও তাদের কিছু কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে লিনকে নিয়ে চলে আসে। ইয়াংয়ের এমন ব্যবহারে লিন ইয়ানের উপর কিছুটা ইমপ্রেস হয়ে যায়, যেটা ইয়ানও বুঝতে পারে। ইয়ান কথায় কথায় ওর কাছ থেকে ওর ফোন নাম্বারটি নিয়ে নেয় এবং ও সেটি দিয়ে দেয়, যার কারণে ইয়ান স্বাভাবিকভাবে অনেক খুশি হয়ে যায়। পরদিন সিয়ান কমিক্স ক্লাবে গিয়ে সেখানে বাইকে দেখে বুঝতে পারে বাই তাদের কমিক্স ক্লাবে জয়েন করেছে, যার কারণে সিয়ান কিছুটা রেগে যায় কিন্তু কিছু বলে না, কারণ এই মুহূর্তে তাদের কিছু মেম্বার প্রয়োজন ছিল, না হলে তাদের কমিক্স ক্লাবটি কিছুদিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। বাইয়ের কাছে তখন একটি প্ল্যান ছিল। বাই বলে, কিছুদিন পরে ইউনিভার্সিটিতে একটি ইভেন্ট রয়েছে, যেখানে গিয়ে ওরা বাকি সব স্টুডেন্টকে রিকোয়েস্ট করতে পারে ওদের ক্লাবে যোগ করার জন্য, তাহলে ওদের ক্লাব আর বন্ধ করার প্রয়োজন হবে না। সবার কাছে বাইয়ের এই আইডিয়াটি পছন্দ হয়, তবে স্যান এতে রাজি হতে চায় না। তখন সবাই স্যানকে রিকোয়েস্ট করে, যার কারণে স্যান শেষে রাজি হয়ে যায়। তো এরপর আমাদেরকে ওই ইভেন্টের কিছু সিন দেখানো হয়। যখন বাই সেই ইভেন্টে আসে তখন চিয়ান এবং গাও দুজনেই তার দিকে হা করে তাকিয়ে থাকে, আর এদিকে ইয়ান তো লিনের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে বাইয়ের আশেপাশে থাকা কিছু ছেলের সাথে বাই ফ্লার্ট করে তাদেরকে পটিয়ে নেয় এবং ওদেরকে ক্লাব মেম্বার বানিয়ে নেয়, যার ফলে এখন ওদের ক্লাবে অনেকগুলো মেম্বার যুক্ত হয়ে গিয়েছে। এদিকে রুই নামের একটা মেয়ে আসে চিয়ানের কাছে। মূলত এই রুই মেয়েটা চিয়ানকে পছন্দ করত, তবে চিয়ান মোটেও ওই মেয়েটিকে পাত্তা দেয় না। চিয়ানের নজর তখন বাইয়ের উপরে ছিল, সে দেখছিল বাই কিভাবে ছেলেদের সাথে ফ্লার্ট করছে। তো এরপর ওরা একটি গেম খেলে, যেখানে দুজনের পায়ে দড়ি বেঁধে দৌড়াতে হবে। এখানে চিয়ানের পার্টনার বাই ছিল, কিন্তু বাই বারবার পড়ে যাচ্ছিল, যা দেখে চিয়ান বাইয়ের হাত ধরে নেয় এবং দৌড়াতে থাকে। তবে একটা সময় ওরা দুজনেই পড়ে যায় এবং দুজনে অনেক বেশি ব্যথা পায়, যার কারণে ওদের দুজনকে একসাথে হসপিটালে ভর্তি করা হয়। চিয়ানের পায়ে একটু বেশি ব্যথা লেগেছিল, যার কারণে বাই বারবার চিয়ানের কাছে সরি বলছিল। তখন চিয়ান বলে, কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। তারপরেও বাই বারবার ক্ষমা চাচ্ছিল, যার কারণে চিয়ান বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, তুমি যদি আমার কাছে সত্যি ক্ষমা চাইতে চাও তাহলে আমার কাজগুলো করে দাও, কারণ আমি এখন তোমার জন্যই হসপিটালে অ্যাডমিট রয়েছি। বাই এতে রাজি হয়ে যায়। চিয়ান বলে, আমি ওয়াশরুমে যেতে চাই। তখন বাই চিয়ানকে তার কাঁধে হাত রাখতে বলে, কিন্তু চিয়ান তার কাঁধে হাত না রেখে বাইয়ের মাথায় হাত রাখে। তখন বাই দৌড়াতে দৌড়াতে চিয়ানকে ওয়াশরুমে নিয়ে যেতে থাকে। বাই দৌড়ানোর সময় চিয়ান পড়ে যেতে বেঁচে যায়। ফিরে এসে বাই চিয়ানকে বলে, আমি তোমার কাজ করে দেব, কিন্তু তার আগে তুমি আমাকে একটু খাইয়ে দাও, কারণ তুমি দেখতেই পাচ্ছ আমি আমার হাতে ব্যথা পেয়েছি। চিয়ান বাইয়ের কথাতে রাজি হয়ে যায়, কিন্তু বাইকে খাওয়ানোর সময় চিয়ান মোটেও ভালোভাবে খাওয়াচ্ছিল না এবং কিছুক্ষণ পর বাই আবার বলে, আমার না পেট ভরেনি, তুমি অনলাইন থেকে কিছু খাবার অর্ডার করে দাও। তখন চিয়ান তাদের দুজনের জন্য খাবার অর্ডার করে।
খাবার ডেলিভারি করার পর চিয়ান একাই খাবার খেতে শুরু করে। তা দেখে বাই তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর বাই বলে, তুমি একা কেন খাচ্ছ, আমাকেও একটু খাইয়ে দাও। তখন বাইকে চিয়ান খাইয়ে দিতে শুরু করে। তখন সেখানে রুই আসে। রুই তাদের দুজনের জন্যই খাবার এনেছিল। রুইয়ের আনা খাবার রুই বাইকে খাইয়ে দিতে শুরু করে। আসলে বাই ছিল রুইয়ের রুমমেট। বাই খেয়াল করে বারবার রুই চিয়ানের দিকে তাকাচ্ছে, যার কারণে বাই বুঝতে পারে যে রুই হয়তো চিয়ানকে পছন্দ করে। তো এরপর রুই যখন সেখান থেকে চলে যায় তখন চিয়ান তার কমিক্স লিখতে শুরু করে। আসলে চিয়ান তার ফেমাস কমিক্স বুকসের সিজন 3 বের করার কথা ভাবছে। চিয়ান এই বিষয়ে একটি পোস্ট করে। পরের দিন চিয়ানের ফ্যানেরা বিষয়টি জানতে পেরে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এদিকে চিয়ান তো ভাইয়ের জন্য অপেক্ষা করছিল যে ভাই ঘুম থেকে ওঠার পর প্লেয়ের পোস্ট থেকে তার রিয়াকশন কেমন হবে, কিন্তু ভাই তো ঘুম থেকেই উঠছিল না। তাই বিরক্ত হয়ে চিয়ান নিজেই ওকে ঘুম থেকে তুলে দেয় এবং বলে, তুমি কি তোমার ফোন চেক করেছো? তোমার ফেভারিট কমিক রাইটার একটি পোস্ট করেছে। যা দেখে ভাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং এতটাই খুশি হয়ে যায় যে সে নাচতে শুরু করে দেয়, যেটা দেখে চিয়ানও মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল। তো এভাবেই ওরা আরও 2 দিন হসপিটালে কাটায়। সুস্থ হওয়ার পর তারা দুজনে একসাথে ইউনিভার্সিটিতে ফেরত আসে এবং তাদের ক্লাবে এখন অনেকজন মেম্বার যুক্ত হয়ে গিয়েছে। তাই এখন আর ক্লাবটি বন্ধ করা হবে না। এরপর ক্যান্টিনের সিন দেখানো হয়, যেখানে ভাইয়ের হাতে এখনো ব্যথা ছিল, তাই সে ভালো করে খেতে পারছিল না, যা দেখে গাও তাকে খাইয়ে দিতে শুরু করে। ঠিক তখনই চিয়ান এসে সেই খাবারটি খেয়ে নেয়, যা দেখে ভাই অনেক বেশি রেগে যায়। তো যাই হোক, এরপর তারা দুজনে হসপিটালে চলে যায় তাদের প্লাস্টার খোলার জন্য। তখন ডক্টর চিয়ানকে বলে, তোমার পা এখন একদমই সুস্থ হয়ে গিয়েছে, তাই আমি তোমার প্লাস্টার খুলে দিচ্ছি। তখন চিয়ান বলে, না, আমার পা এখনও ঠিক হয়নি, ঠিক হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। তখন ইয়ং বুঝতে পারে যে চিয়ান আসলে মিথ্যা বলছে। তখন সে সত্য কথা বলতে যাবে, ঠিক তখনই চিয়ান ইয়ংকে মেরে তার বলা থামিয়ে দেয়। তো এরপরে সিনে আমরা বাইকে দেখতে পাই, যার প্লাস্টার খুলে দেওয়া হয়েছে। ঠিক তখনই পাশের রুম থেকে ইয়ং এবং চিয়ান বের হয়ে আসে। তখন বাই জিজ্ঞেস করে, তোমার পায়ের ব্যথা কি এখনও কমেনি? তখন চিয়ান বলে, না, এখনও কমেনি। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার কাজে সাহায্য করবে। আমি এখন লাইব্রেরিতে যাব, তাই তুমি আমাকে ধরে নিয়ে যাও। তখন বাই বলে, তোমার সাথে তো ইয়ং রয়েছে। ইয়ং চিয়ানের মতলব বুঝতে পেরে বাইয়ের উদ্দেশ্যে বলে, না, আমি অনেক ব্যস্ত, আমার অনেক কাজ আছে, আমাকে এখনই যেতে হবে। কথা বলে সে প্রায় জোর করে সেখান থেকে লিনকে তার সাথে নিয়ে চলে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার পর প্রায় বাধ্য হয়ে বাইকে চিয়ানের সাথে লাইব্রেরিতে যেতে হয়। চিয়ান বাইকে কিছু বই আনতে পাঠিয়ে দেয়। তারপর সেখানে রুয়ে এসে চিয়ানের সাথে বই পড়তে শুরু করে। বাই যখন তাদেরকে একসাথে দেখে তখন সে তাদের ডিস্টার্ব না করে সেখান থেকে চলে যায়, কারণ বাই বুঝতে পারছিল রুই চিয়ানের সাথে কিছুটা সময় কাটাতে চায়। এসব দেখে চিয়ান একটু বিরক্ত হচ্ছিল, কারণ সে তো এখানে এসেছিল বায়ের সঙ্গে সময় কাটাতে। তবে রুই সব কিছু নষ্ট করে দিল। তো পরের সিনে বাই বয়েজ হোস্টেলের সামনে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই সেখানে চিয়ান চলে আসে। তখন বাই খেয়াল করে চিয়ান একদম ঠিকভাবে হাঁটছে। তখন সে দৌড়ে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে, তার মানে তুমি সব কিছু নাটক করছিল, তোমার কাজ সব আমাকে দিয়ে করানোর জন্য, তুমি কেন এমনটা করলে? তখন উত্তরে চিয়ান কিছুই বলে না, কারণ তার কাছে কোনো উত্তর জানা ছিল না। বেচারা তো ধরা খেয়ে গেল। তখন সেখানে গাও চলে আসে এবং গাও চিয়ানকে তার সাথে ব্যাডমিন্টন খেলতে বলে। এক পর্যায়ে চিয়ান রাজি হয়ে যায়। খেলার এক পর্যায়ে চিয়ান আবারও তার পায়ে ব্যথা পায়, যার কারণে বাই তাকে একপাশে নিয়ে গিয়ে পায়ে মাসাজ করে দিচ্ছিল, যা চিয়ানের কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর বাই সেখান থেকে চলে যেতে শুরু করলে চিয়ান তাকে বলে, তুমি চলে যেও না, চলো আমরা একসাথে লাঞ্চ করি। তো বাই এতে রাজি হয়ে যায় এবং তাদের সাথে কিন্তু লিন এবং ইয়াংও ছিল। খাবার খাওয়ার এক পর্যায়ে সেখানে গাও চলে আসে এবং গাও বাইকে তার সাথে আসতে বলে। তখন বাইও কিছু না ভেবে গাওয়ের পিছু পিছু চলে যায়। তখন আমাদের চিয়ান কিছুটা জেলাস ফিল করতে শুরু করে, যা দেখে আমরা বুঝতে পারি যে আস্তে আস্তে চিয়ান বাইকে ভালোবাসতে শুরু করেছে। তারপর চিয়ান সেখান থেকে খাবার না খেয়ে বেরিয়ে যায়। শুধু বাকি থাকে লিন এবং ইয়াং ভাবে হয়তো লিন তাকে খাইয়ে দেবে, যার কারণে খাবারের সামনে হাঁ করে থাকে, কিন্তু লিন তো সেই খাবার নিজেই খেয়ে নেয়, যা দেখে বেচারা ইয়াং অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তো সেই দিনেই চিয়ান তার কমিক্স নিয়ে একটি
পোস্ট করে, যেটা দেখার পর বাই তার হাতের দিকে খেয়াল করে। সে দেখে মিস্টার প্লের হাতে একটি তিল রয়েছে এবং সে মনে মনে ভাবে তার মানে মিস্টার প্লের হাতে তিল রয়েছে। এবার আমি বুঝতে পারবো যে গাও আসলে মিস্টার প্লে নাকি সেটা অন্য কেউ, আমি সেটাও ভালোভাবে বুঝতে পারবো। এরপর আমাদের কমিক্স ক্লাবের সিন দেখানো হয়, যেখানে কিছুদিন পর একটি কম্পিটিশন রয়েছে। এই কম্পিটিশনে প্রায় সবাই জিততে চায়। তখন ইয়াং বলে, যদি আমরা মিস্টার প্লের আপকামিং কোনো কমিক্সের অংশ পাই তাহলে তো কম্পিটিশনে শিওর আমরাই জিতব। তবে প্রবলেম হলো এটা যে আমরা মিস্টার প্লের স্ক্রিপ্টগুলো কোথায় পাবো। ওদের সকলের এসব কথা চিয়ান তো চুপচাপ শুনে যাচ্ছিল, কিন্তু উত্তরে কোনো কথাই সে বলে না। এরপর বাই গাওয়ের সঙ্গে দেখা করতে যায়, কারণ বাই তো ভাবছিল গাওই মিস্টার প্লে। তখন বাই গাওকে বলে, তুমি কি তোমার কমিক্সের একটি স্ক্রিপ্ট আমাকে দিতে পারবে, তাহলে আমরা কম্পিটিশনে জিততে পারবো। তখন গাও তো পুরাই অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে আসলে বাই ভুল ধারণা করেছে, কিন্তু সে তার ভুল ধারণা ভাঙতে যায়। তখন সে সত্যিটা বলতে যায়, কিন্তু কিছু একটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটি তোমাকে দেব। যার কারণে বাই অনেক বেশি খুশি হয়ে যায়, যা দেখে গাও মনে মনে অনেক খুশি হয় এবং বাইকে বলে, আমার কাছে 2টি অ্যামিউজমেন্ট পার্কের টিকিট রয়েছে, তুমি কি আমার সাথে যাবে? তখন বাই তাড়াতাড়ি রাজি হয়ে যায়। আসলে গাও নিজেও বাইকে পছন্দ করতে শুরু করেছে। সে বাইয়ের কাছে মিথ্যা কথা বলল, কারণ যাতে সে বাইকে ইমপ্রেস করতে পারে। এরপর গাও চুরি করে চিফ এডিটর অর্থাৎ সুয়ের রুমে যায়, যাতে সে মিস্টার প্লে অর্থাৎ চিয়ানের কমিক্সের স্ক্রিপ্ট চুরি করতে পারে। অপরদিকে বাই তার সব ড্রেস বের করে লিনকে দেখাতে থাকে এবং বলতে থাকে, আমি আগামীকাল কোন ড্রেসটি পরে গাওয়ের সাথে যাব। তখনই লিনের কাছে ইয়ং ফোন করে এবং বলে, তুমি বাইরে এসো। সে বাইরে এসে দেখে ইয়ং তার জন্য অনেকগুলো খাবার এনেছে এবং তারা কথা বলতে বলতে ইয়ং জানতে পারে যে আগামীকাল বাই গাওয়ের সাথে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাবে। একথা শুনে ইয়ং তাড়াতাড়ি চ্যানের কাছে চলে যায় এবং বলে, তুই এখানে বসে থাক, আর ওদিকে ওই গাও এর সঙ্গে বাই আগামীকাল অ্যামিউজমেন্ট পার্কের ডেটে চলে যাচ্ছে। এখন যদি তুই কিছু না করিস তাহলে কখনোই তুই বাইকে পাবি না। তো পরের দিন আমরা দেখতে পাই বাই এবং ইয়ং পার্কে এসেছে এবং কি অপরদিকে চিয়ানো লুকিয়ে লুকিয়ে তাদেরকে ফলো করছে। পার্কে ইয়ং এবং বাই অনেক বেশি এনজয় করছিল, যা দেখে আমাদের চিয়ান অনেক বেশি জেলাস ফিল করছিল। তখনই গাওয়ের কাছে ইউনিভার্সিটি থেকে কল আসে এবং সাথে সাথে গাওকে সেখান থেকে চলে যেতে হয়, যার কারণে বায়ের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। যখন সে একা একা গেম খেলছিল ঠিক তখনই সেখানে আমাদের চিয়ান চলে আসে। হঠাৎ করে চিয়ানকে এখানে দেখে বাই কিছুটা অবাক হয় এবং বলে, তুমি এখানে কি করছো? যার উত্তরে চিয়ান কিছুই বলে না। গেম খেলে জিতার পরিবর্তে বাই একটি টয় জিতে নেয়। তখন বাই চিয়ানকে বলে, তুমিও তো আমার ফ্রেন্ড, তাই টয়টি তোমার জন্য। টয় পেয়ে তো চিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর চিয়ানও একটি সফট টয় কিনে বাইকে দিয়ে বলে, তুমিও তো আমার ফ্রেন্ড, তাই আমি এটি তোমার জন্য কিনেছি। এরপর বাই এবং চিয়ান একসাথে অনেক বেশি এনজয় করতে শুরু করে। তারপর যখন তারা দোলনায় ওঠে তখন সেখানে চিয়ান কিছুটা ভয় পাচ্ছিল, যা দেখে বাই অনেক হাসাহাসি করছিল। ঠিক তখনই বাই চিয়ানের হাতে তিল লক্ষ্য করে এবং বলে, দেখো তোমার হাতেও মিস্টার বাইয়ের মতো একটি তিল রয়েছে। তখন চিয়ান ঘাবড়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, এ আবার সত্যিটা না জেনে যায়। তখন বাই বলে, কোনো ব্যাপার না, তিল যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় থাকতে পারে, এটা নর্মাল। তখন চিয়ান বলে, হ্যাঁ অবশ্যই। তখনই সেখানে বাজি ফুটতে শুরু হয় আর বাই সেগুলো দেখতে অনেক ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে চিয়ান বাইকে দেখতে থাকে, তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। চিয়ান তো বাইরের দিক থেকে ওর নজর সরাতেই পারছিল না। তো যাই হোক, এরপর তারা যখন ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরছিল তখন বাইয়ের সাথে গাওয়ের দেখা হয়। গাও তাকে দেখে সরি বলে, তখন তাকে একা ফেলে রেখে যাওয়ার জন্য। ঠিক তখনই গাও বাইকে টাচ করতে যায়, তখন বাই দূরে সরে যায়। তাদের এইভাবে কেউ একটি ছবি তুলে নেয় এবং সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তাদের এই ছবিটি দেখে সবাই ভাবতে থাকে হয়তো তারা সিক্রেটলি ডেট করছে। বাই পোস্টটি দেখে অনেক অবাক হয়।